वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আজকে আমি আলোচনা করব 2024 মার্চ মাস কেমন যাবে, অর্থাৎ কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অগ্নিদত্ত রাশি এই মেষ রাশিকে নিয়ে আজকে আমি আলোচনা করব। সবাই অধীর অপেক্ষায় বসে থাকে আমার মাসটা কি ভালো যাবে, আমার পারিবারিক জীবনটা কি ভালো যাবে, আমার অর্থনৈতিক জায়গাটা কি ভালো যাবে। আমি ডিটেলসে আলোচনা করব। সেখানে থাকবে কি, থাকবে হচ্ছে কি সবার আগে শরীর স্বাস্থ্য, তার সাথে সাথে শিক্ষার জায়গা, লাভ রিলেশনের জায়গা, পারিবারিক জীবন, সব থেকে বড় জিনিস যেটা আমরা সবাই জানতে চাই আমার ভাগ্য এবং কর্মটাকে এবার সাথ দেবে মার্চ মাসে আমি ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরবো। যারা আমার নতুন শ্রোতা তাদেরকে আমি বলবো, যারা আমার এই অনুষ্ঠানটা দেখছে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে। এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দুর্গাপুর, বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা, ত্রিপুরা, গৌহাটি, আসাম, দিল্লি, পুনে এবং বেঙ্গালোর। অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্ঠি বিচার করতে পারেন। যোগাযোগ করুন 9875581971, 9836164211 এবং 9903164232। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক ও অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, কারণ ভালো থাকার জন্যই কিন্তু আমার এই প্রয়াস, আমার এই ইচ্ছা আপনাদের কিছু দিয়ে যাওয়ার জন্যেই। আমার একটা লাইভ প্রোগ্রাম চলে, সেটা হচ্ছে মায়া টিভিতে। প্রতিদিন দুপুর 2টোর সময় সোম, বুধ, শুক্র আপনারা আমাকে এই 3 দিন পাবেন। এছাড়া অন্যান্য যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আমি কিন্তু বিভিন্ন ধরনের টিপস টোটকা নিয়ে আলোচনা করি। তা যদি এখনও যদি আপনারা মায়া টিভিতে যদি অনুষ্ঠানটা দেখুন, আপনার বাড়ির কেবেলেই যদি যেখানে হোক আপনি কিন্তু খুঁজলেই পেয়ে যাবেন মায়া টিভিতে। সেখানে কিন্তু আপনারা আমার সাথে ডাইরেক্ট সরাসরিতে কথা বলতে পারেন। তাহলে সবার আগে চলে আসবো মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। দেখুন, মেষ রাশির অধিপতি লটকে মঙ্গল উচ্চ অবস্থায় বিরাজ করছে, কেন্দ্রে বিরাজ করছে, দশমে বিরাজ করছে এই মার্চ মাসে। এক কথায় বলতে গেলে আপনার শরীর স্বাস্থ্য খুব খুব ভালো দেখাচ্ছে। কাদের? মেষ রাশি বা লগ্নের জাতকদের। তার সাথে সাথে কেন দেখাবে, যেমন আপনার রাশি বা লগ্নের লর্ড হচ্ছেন কে? মঙ্গল। সে মকর রাশিতে উচ্চ অবস্থায় বিরাজ করছে। ঠিক তেমনি আপনার ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির উপরে বিরাজ করছে। এক কথায় আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে। আগে যদি কোনো রোগে ভুগছিলেন, একটু ঠান্ডা লাগার প্রবণতা বা অন্যান্য কোনো রোগে ভুগছিলেন, সেই সমস্যা থেকে আপনারা এবার এই মার্চ মাসে রেহাই পাবেন। এবার আমি চলে আসবো শিক্ষার্থীদের ক্ষেত্রে। শিক্ষার্থীর জায়গাটা দেখতে গেলে আমরা মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থানটাকে দেখতে হয়। পঞ্চমপতি কে? লর্ড হচ্ছেন রবি। মাসের শুরুতে একাদশে বিরাজ করবে, কিন্তু 15ই মার্চের পর সে চলে যাবে দ্বাদশে, অর্থাৎ মীন রাশিতে। মীন রাশি হচ্ছে কি? একটা জলতত্ত্ব রাশি, তাই অগ্নিকারক রাশি, অর্থাৎ
রবি সে যখন জলে চলে যাবে, সে কিন্তু জলে পরিণত হবে। তাহলে 15ই মার্চের আগে যদি কোথাও আপনি অ্যাডমিশন নিতে চাইছেন, কোথাও যদি পরীক্ষা থাকে, যদি রেজাল্ট বেরায়, তাহলে কিন্তু আপনারা আশানুরূপ ফল লাভ করবেন। কিন্তু 15ই মার্চের পর থেকে আপ টু 14ই এপ্রিল পড়াশুনোর জায়গাটা একটু খারাপ দেখাচ্ছে। তাই আপনাদেরকে বলবো ওই সময়টা একটু বেশি করে পড়াশুনোর উপর ফোকাস করতে। এরপর আমি চলে আসব লাভ রিলেশনের জায়গা। লাভ রিলেশনের জায়গা দেখতে গেলে আমাদের সেই পঞ্চম স্থানটাকে দেখতে হয়। লাভ রিলেশনের জায়গা দেখতে গেলে সেই লর্ড রবি 15 তারিখে চলে যাবে দ্বাদশে, অর্থাৎ 15 তারিখের আগে অবধি বন্ডিং খুব ভালো দেখাচ্ছে দুজনের মধ্যে। 15 তারিখের পর ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট, চটজলদি রেগে যাওয়া, দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং দেখাবে আপ টু 14ই এপ্রিল অবধি। আমার কথাটা মাথায় রাখবেন। এর জন্য উপায় আছে, কি করলে কি সেই জায়গা থেকে বেরোতে পারবেন সেই ব্যবস্থাও বলে দেবো। তাহলে সবার আগে বলবো এই জায়গাটাকে একটু আপনারা রিকভারি করার চেষ্টা করুন, তাহলে আপনাদের লাভ রিলেশনের জায়গাটা ভালো থাকবে। ঠিক তেমনি এবার আমি চলে আসবো পারিবারিক জীবন। পারিবারিক জীবন বলতে গেলেই আমাকে দেখতে হবে সপ্তম স্থান। সপ্তমপতি কোথায় আছে? মাসের শুরুতে থাকবে দশমে, তারপর সে একাদশে বিরাজ করবে 7ই মার্চের পর। শুক্র গ্রহ, সপ্তমপতি লর্ড হচ্ছে শুক্র, একাদশে বিরাজ করবে। তাই আপনাদেরকে আমি বলবো একটা কথা, ঠান্ডা মাথায় রাখবেন যে এক কথায় বলতে গেলে পারিবারিক জীবন আপনাদের খুব খুব ভালো দেখাচ্ছে, দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো দেখাচ্ছে। যদি মার্চ মাসের আগে যদি কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং চলছিল, চটজলদি রেগে যাওয়া, এগ্রেসিভ ভাব হচ্ছিল, সেই জায়গা থেকে আপনারা কাটিয়ে উঠবেন। এক কথায় বলতে গেলে আপনার ফ্যামিলি লাইফ খুব ভালো দেখাচ্ছে। এবার আমি চলে যাব সব থেকে বড় জিনিস, ভাগ্য এবং কর্ম আমার কি সাথ দেবে? এটা সবাই আমরা জানতে চাই। আমার এই মাসটা কেমন যাবে, কি আছে, কি ধরনের আমি ইনভেস্ট করব কিনা, সেই নিয়ে এবার আমি বলবো। আপনার ভাগ্যপতি কে? স্বয়ং দেবগুরু বৃহস্পতি। নবমপতি লর্ড হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। কোথায় বিরাজ করছে? আপনার রাশি বা লগ্নের উপর বিরাজ করছে। তাহলে কি দেখাচ্ছে? তার নবম দৃষ্টি ভাগ্যের স্থানে পড়ছে। এক কথায় আপনার ভাগ্য বিশাল বড় সাথ দেবে এই দেবগুরু বৃহস্পতির কৃপায়। এই পুরো মার্চ মাস এপ্রিল মাস অবধি দেবে। এপ্রিল মাসের পর সে চলে যাবে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়। তা মার্চ এবং এপ্রিলে এই সময়টাকে আপনারা কাজে লাগান। যে কোনো শুভ কাজ আপনি করতে পারেন, ইনভেস্ট করতে পারেন। আপনার যদি অনেক দিনের ইচ্ছা হচ্ছে একটা কিছু জিনিস কিনবো, যদি জমি বলুন, বাড়ি বলুন, ইনভেস্ট করতে চাইছেন, ফ্ল্যাট বলুন, আপনি চোখ বন্ধ করে আপনি ইনভেস্ট করতে পারেন। যদি শেয়ার মার্কেট বলুন, স্টক মার্কেটে বলুন, আপনি টাকা লাগাতে পারেন। যদি মনে করছেন একটা সমস্যায় আপনি বহুদিন ধরে ভুগছেন, সেই সমস্যা থেকেও আপনি মুক্তি পাবেন। তাহলে ছোট ছোট বিষয় বিশাল বড় মানুষকে কাজ করে দেয়। এই সময়টা আপনারা কাজে লাগান। খুব ভালো সময় যাচ্ছে মেষ রাশি এবং লগ্নের জাতকদের। তার সাথে সাথে বলবো একটা বিয়ের যোগও দেখাচ্ছে মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে জাতকদের। এবার আমি চলে আসব কর্মস্থানটা। কর্মপতি শনিদেব বিরাজ করছে নিজের ঘর, একাদশে বিরাজ করছে কুম্ভ রাশিতে। তাই এক কথায় বলতে গেলে কর্মস্থান ভালোই দেখাচ্ছে। 15ই মার্চের আগে আপনার মাইন্ডটা খুব আপস অ্যান্ড ডাউন যাবে, কারণ ওখানে শনি বসে থাকবে। 15ই মার্চে একাদশে কিন্তু শনির সাথে কানেক্টেড, শুক্রের সাথে কানেক্টেড হবে। সেই কারণে ওই সময়টা আপনারা একটু সিরিয়াস হয়ে যান কাজের প্রতি। 15ই মার্চের পর আপনাদের জায়গাটা খুব ভালো দেখাচ্ছে। নতুন নতুন কাজের সুযোগ আসবে মেষ রাশি বা লগ্নের জাতকদের। প্রমোশনের বৃদ্ধি দেখাচ্ছে। এই জায়গাগুলোকে আপনারা কাজে লাগান। কারা? মেষ রাশি আর লগ্নের জাতকদের বলবো। উপায় হিসাবে কি করতে হবে? প্রতিদিন স্নান করে উঠে সূর্য মন্ত্র পাঠ করুন। বিশেষ করে বিদ্যার্থীদের বলবো, কারণ বিদ্যার্থী হচ্ছে পঞ্চম স্থানটা, সেটা কিন্তু 15ই মার্চের পর জল রাশিতে চলে যাবে, অর্থাৎ সেখানে জল রাশিতে পরিণত হবে। তাই 15 মার্চের থেকে আপনি কন্টিনিউ অতি অবশ্যই স্নান করে উঠে সূর্য মন্ত্র পাঠ করুন। তার সাথে সাথে অতি অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন। আরও একটা উপায় দেবো, বিশাল বড় উপায়। বাড়িতে যদি নিশ্চয়ই সবার বাড়িতে শিবলিঙ্গ আছে, তাই আপনার লর্ড মঙ্গলকে পাওয়ারফুল করার জন্যে বিশাল বড় উপায় কি করতে হবে? লাল চন্দনের সাথে প্রতিদিন শিবজিকে গঙ্গাজল আর লাল চন্দন মিশ্রিত করে একটা বেলপাতা রেখে তার উপর
আপনি অতি অবশ্যই শিবজির অভিষেক করুন। শিবজির অভিষেক করা মানেই আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল পাওয়ারফুল হয়ে গেল লাল চন্দন দিয়ে যখনই করবেন। তাই আপনাদেরকে আমি বলবো এই উপায়গুলো যদি ছোট ছোট উপায়গুলো করেন তাহলে আপনাদের সারা মাস, সারা বছর, সারা জীবন ভালো যাবে। কারণ আপনার লর্ডই হচ্ছেন মঙ্গল, সেই কারণেই কিন্তু আমার বলার উদ্দেশ্য। আজকে অনুষ্ঠানটা শেষ করব। যারা আমার নতুন শ্রোতা, যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন, তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকেও শেয়ার করুন। নমস্কার।